গুড মর্নিং সবাইকে। আজকে তোমাদের প্র্যাকটিস ক্লাসে থাকছে 25টি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন বৈদিক যুগ থেকে। চলো প্রশ্নগুলি দেখা যাক। প্রথম প্রশ্ন, বৈদিক যুগের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? বেদ, পুরাণ, রামায়ণ নাকি মহাভারত? এর উত্তর হচ্ছে বৈদিক যুগের প্রধান ধর্মগ্রন্থের নাম হলো বেদ। পরের প্রশ্ন, ঋগ্বেদে কতগুলি মণ্ডল রয়েছে? কেউ যদি পারো তাহলে উত্তরটা বলো। ঋগ্বেদে 10টি মণ্ডল রয়েছে। নেক্সট প্রশ্ন, বৈদিক যুগে প্রচলিত প্রধান করের নাম কি ছিল? বলি, ভাগ, কর নাকি খাজনা? বৈদিক যুগে প্রধান কর ছিল বলি। বৈদিক সমাজে পরিবারকে কি বলা হতো? কুল, গোত্র, জন নাকি গ্রাম? বৈদিক সমাজে পরিবারকে কুল বলা হতো। পরবর্তী প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগে কোন দেবতার প্রাধান্য সবচেয়ে বৃদ্ধি পায়? ইন্দ্র দেবতা, প্রজাপতি দেবতা, বিষ্ণু দেবতা নাকি শিব? সঠিক উত্তর হবে খ, প্রজাপতি দেবতা। বৈদিক যুগে প্রচলিত বর্ণাশ্রম প্রথার প্রধান 4টি বর্ণ কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। খ নম্বর ব্রাহ্মণ, ক্ষত্রিয়, দেব, শূদ্র। গ নম্বর ক্ষত্রিয়, বৈশ্য, গণ, শূদ্র। ঘ গণ, ক্ষত্রিয়, শূদ্র। সঠিক উত্তর হবে ক নাম্বার ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। পরের প্রশ্ন, কোন বেদে গানের সুর সম্পর্কিত শ্লোক রয়েছে? অর্থাৎ গানের শ্লোক কোন বেদে রয়েছে? ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ নাকি অথর্ববেদ? সঠিক উত্তর সামবেদ। ঋগ্বেদের কোন মণ্ডলে পুরুষ সূক্ত বর্ণিত হয়েছে? সপ্তম, অষ্টম, নবম নাকি দশম? এর উত্তর হবে দশম মণ্ডলে পুরুষত্ব বর্ণিত হয়েছে। পরের প্রশ্ন, বৈদিক যুগে প্রচলিত প্রধান খাদ্যের নাম কি ছিল? অর্থাৎ বৈদিক যুগে প্রধান খাদ্য হিসেবে ধান, গম, যব নাকি ভুট্টাকে রেখেছিলেন? সঠিক উত্তর হবে ধান। বৈদিক সাহিত্যকে কয়টি ভাগে ভাগ করা যায়? বৈদিক সাহিত্যকে 2টি ভাগে, 3টি ভাগে নাকি 4টি ভাগে নাকি 5টি ভাগে ভাগ করা যায়? উত্তর 4টি ভাগে। পরের প্রশ্ন, বৈদিক যুগে শিক্ষার প্রধান কেন্দ্র কি ছিল? অর্থাৎ তখনকার দিনে শিষ্যরা কোথায় শিক্ষা গ্রহণ করতে যেতেন? গুরুকুল, নগর, গ্রাম নাকি পাঠশালায়? তখনকার দিনে পাঠশালা ছিল না, গ্রাম বলে গ্রামে তো শিক্ষাদান করতে যেত না, নগরও হবে না, অর্থাৎ উত্তর ক, গুরুকুল। বৈদিক যুগে গবাদি পশুকে কি হিসাবে দেখা হতো? বৈদিক যুগের মানুষরা গবাদি পশুদের কি মনে করতেন? অর্থাৎ গরু, মোষ, এদেরকে তারা সম্পদ, খাদ্য, পরিবহন নাকি পূজা হিসেবে মনে করতেন? এদেরকে তারা সম্পদ হিসাবে মনে করতেন। নেক্সট প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগে কোন 2টি মহাকাব্য রচিত হয়েছে?
পরবর্তী বৈদিক যুগে রামায়ণ মহাভারত, বেদ পুরাণ, উপনিষদ ও আরণ্যক, স্মৃতি ও সূক্ত। পরবর্তী বৈদিক যুগে রামায়ণ ও মহাভারত রচিত হয়েছে। বৈদিক সমাজে পরিবারের প্রধানকে কি বলা হতো? বৈদিক সভ্যতায় পরিবারের যে প্রধান তাকে বলা হতো গৃহপতি, নাকি বিষপতি, নাকি জনপতি, নাকি গ্রামী? তাকে বলা হতো গৃহপতি। এরই আরেক নাম হচ্ছে কুলপতি। গৃহপতিকেই কুলপতিও বলা হতো। নেক্সট প্রশ্ন, ঋগ্বেদে কোন নদীর কথা বারবার উল্লেখ করা হয়েছে? এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে ঋগ্বেদে কোন নদীকে পবিত্র নদী বলা হয়েছে। যদি প্রশ্ন আসে যে ঋগ্বেদে কোন নদীর কথা বারবার উল্লেখ করা হয়েছে, তাহলে এটা হবে সিন্ধু নদীর কথা বারবার উল্লেখ করা হয়েছে। আর যদি প্রশ্ন আসে যে কোন নদীকে পবিত্র নদী বলা হয়েছে, তাহলে হবে সরস্বতী। বৈদিক যুগে রাজাকে কি বলা হতো? বৈদিক যুগে রাজাকে রাজা বলা হতো, নাকি সম্রাট, নাকি নৃপতি, নাকি রাজন? বৈদিক যুগে রাজাকে রাজন বলে অভিহিত করা হতো। রাজা, সম্রাট, নৃপতি এগুলো হচ্ছে বৈদিক যুগের পরবর্তীতে এসেছে। নেক্সট প্রশ্ন, বৈদিক সমাজে নারীর অবস্থান কেমন ছিল? উন্নত, সাধারণ, নিম্ন, নাকি পরাধীন? এখানে কেউ বলতে পারে যে বৈদিক সমাজ তো, তাহলে নারীদের অবস্থান পরাধীন ছিল, কিন্তু না। বৈদিক সভ্যতায় বা বৈদিক সমাজে নারীদের অবস্থান একদম পুরুষদের অবস্থান যেমন, ঠিক তেমনদেরই উন্নত মানের অবস্থান ছিল। বৈদিক যুগের পরবর্তী বৈদিক যুগে বা তারপরে আস্তে আস্তে নারীদের অবস্থানটা নিম্ন বা পরাধীন হতে চলে যায়। বৈদিক সাহিত্য অনুসারে প্রধান লক্ষ্য কি ছিল? বৈদিক সাহিত্য অনুসারে প্রধান লক্ষ্য ছিল মোক্ষ লাভ, অর্থাৎ ক উত্তর। পরবর্তী প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগে প্রচলিত প্রধান দর্শন কি কি? অর্থাৎ তখনকার দিনের প্রধান দর্শন কি কি ছিল? বৈদিক যুগের প্রধান দর্শন ষড়দর্শন, ন্যায়, বৈশেষিক, নাকি মীমাংসা? অর্থাৎ ন্যায়, বৈশেষিক, মীমাংসা এই সবকটি মিলেই আমাদের যে ভারতীয় দর্শন, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত, এগুলো মিলেই এগুলোকেই ষড়দর্শন বলা হয়। অর্থাৎ উত্তর হচ্ছে ষড়দর্শন। সত্যমেব জয়তে কোন উপনিষদে রয়েছে? অর্থাৎ সত্যমেব জয়তে কথাটি কোন উপনিষদে আমরা পেয়ে থাকি? কঠোপনিষদ, মান্ডুক্য উপনিষদ, ছান্দোগ্য উপনিষদ, নাকি বৃহদারণ্যক উপনিষদ? কঠোপনিষদের আরেক নাম হচ্ছে কথা উপনিষদ। কেউ কেউ কঠোপনিষদ, কেউ কেউ কথা উপনিষদ বলে থাকে। অর্থাৎ এর উত্তর হচ্ছে মান্ডুক্য উপনিষদে আমরা এই সত্যমেব জয়তে কথাটি পেয়ে থাকি। সত্যমেব জয়তের কথাটির আরেকটা নাম, মানে সাধারণ অর্থে বোঝায় যে সত্যের জয় হবেই। নেক্সট প্রশ্ন, 4টি আশ্রমের উল্লেখ রয়েছে কোন উপনিষদে? অর্থাৎ আশ্রম সম্বন্ধে উল্লেখ রয়েছে কোন উপনিষদে? কঠোপনিষদ, মান্ডুক্য উপনিষদ, জাবালা উপনিষদ, নাকি ছান্দোগ্য উপনিষদ? উত্তর হচ্ছে জাবালা উপনিষদ, বা এইটাকেই জবলা উপনিষদ বলে। 10 রাজার যুদ্ধ ঋগ্বেদের কোন মণ্ডলে পাওয়া যায়? সেই 10 রাজার যুদ্ধ ঋগ্বেদের কোন মণ্ডলে থেকে আমরা পেয়ে থাকি? প্রথম মণ্ডল, তৃতীয় মণ্ডল, সপ্তম মণ্ডল, নাকি দশম মণ্ডল? এর উত্তর হবে সপ্তম মণ্ডল থেকে আমরা 10 রাজার যুদ্ধের সম্পর্কে জেনে থাকি।
নেক্সট প্রশ্ন, যম ও নচিকেতার গল্প কোন উপনিষদে রয়েছে? কঠোপনিষদ, মান্ডুক্য উপনিষদ, জাবালা উপনিষদ, এক ছান্দোগ্য উপনিষদ। যম ও নচিকেতার গল্প আমরা কঠ উপনিষদে পেয়ে থাকি। সঠিক উত্তর ক। ঋগ্বেদে কোন নদীকে পবিত্র নদী বলা হয়েছে? যে বললাম যে যদি প্রশ্ন থাকে যে ঋগ্বেদে কোন নদীকে পবিত্র নদী বলা হয়, তাহলে এর উত্তর হয়ে যাবে সরস্বতী নদীকে পবিত্র নদী বলা হয়। তখনকার দিনে সরস্বতী নদীর জল সব পুজো পার্বণে লাগতো, এবং এখন আমরা বলি গঙ্গা নদী, কিন্তু তখনকার দিনে বৈদিক যুগে সরস্বতী নদীকে পবিত্র নদী হিসাবে মানা হতো। গায়ত্রী মন্ত্র ঋগ্বেদের কত নং মণ্ডলে রয়েছে? প্রথম মণ্ডল, তৃতীয় মণ্ডল, সপ্তম মণ্ডল নাকি দশম মণ্ডল? গায়ত্রী মন্ত্র ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে রয়েছে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।